আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুপুর রান্নাঘর। কই মাছের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা এতটাই সহজ যে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর আজকে আমাদের রেসিপি হচ্ছে কই মাছ ভাপা। তাহলে চলুন শুরু করি এটা কিভাবে রান্না করব। এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন, জিরে বাটা, কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা। এটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি। এখানে দেখুন আমি কই মাছগুলোকে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। মাছটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। আর এই বাটা মশলার সাথে এখানে মেশাবো হলুদের গুঁড়ো, মেশাবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু এখনই দিবেন, কারণ এরপরে আর লবণ দেওয়ার কোনো অপশন পাবেন না। দেব সরিষার তেল। আর এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলেই খেতে বেশি মজা লাগে। এবার এই বাটা মশলার সাথে তেলটা একটু ভালো করে মিক্সড করে নিব। এবার এটা মেশানো হয়ে গেলে এখানে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। আর মাছগুলি দেওয়ার পরে ভালো করে মশলার সাথে একবার মিশিয়ে নিব, যেন মশলাটা মাছের সাথে ভালো করে লেগে যায়। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। দেখুন 10 মিনিট পরে আমি এর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাছটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এরকম ভাপা করার জন্য এরকম একটা স্টিলের টিফিন বাটি নিতে হবে। এই বাটির মধ্যে এখন ম্যারিনেট করে রাখা মাছগুলিকে দিয়ে দিব। আর এখানে একটু পরিমাণ মতো দিয়ে দিব সরিষার তেল, তাহলে এটা খেতে কিন্তু ভালো লাগবে। ঢাকা দেওয়ার আগে এটা করবেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে এটাকে ভাপার জন্যে নিয়ে যাব। এখানে আমি একটা কড়াইয়ে বাটিটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো পানি, মানে বাটির অর্ধেকটা যেন পানিতে ডুবে থাকে এই পর্যায়ে এই পরিমাণ পানি দিবেন। দিয়ে এটাকে ঢেকে প্রায় 30 মিনিটের মতো আমি এটাকে রান্না করব। মোটামুটি 30 মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তাহলে চলুন আমি 30 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন পানিটা কিন্তু যে পরিমাণে পানি দিয়েছিলাম পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর এটাকে আমি আরও প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিব। দেখুন 10 থেকে 15 মিনিট পরে আমি এই বাটিটাকে তুলে নিয়েছি। এবার আমি এটাকে আপনাদের খুলে দেখাই। দেখুন কি লোভনীয় লাগছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্ট রান্না হয়ে গেছে। আর দেখুন কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন সুস্বাদু হবে। তাহলে চলুন এবার আমি এটাকে পরিবেশন করে দেখাই। আশা করি এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই মজা হয়। আর এরকম সহজ আর নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।